ডানে তাকাইলাম কাউরে পাইলাম না, বামে তাকাইলাম কাউরে পাইলাম না। এক গ্লাস পানির জন্য জীবনটা বের হয়ে যাইতেছে। ডান দিকে তাকাইলাম, আজকে যদি আমার সন্তান থাকতো আমার এক গ্লাস পানি দিত, আমার বিবি বাচ্চা কেউ না কেউ যদি থাকতো আমার এক গ্লাস পানি দিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুবক কান্দে, আর ডানে তাকাই বামে তাকাই কারো কোনো সন্ধান মিলে না। যুবক একবার অতৃষ্ট হইয়া চোখের পানি ফেলায় কান্না করে আর আসমানের মালিককে ডেকে ডেকে বলে, আল্লাহ, ডানে বামে তাকাইলাম কোথাও তো এক গ্লাস পানি পাইলাম না। এটা যদি দুনিয়ার মরুভূমির অবস্থার চিত্র হয়, ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার সমাজের মানুষগুলো আমার গুনাহের কারণে আমার হাতে বাঁধলো পায়ে বাঁধলো, সমাজ থেকে বের করে মরুভূমির মধ্যে ফেলে দিয়ে গেল। আল্লাহ, গুনার কারণে যদি সমাজ থেকে বের করে দেয়, ও আসমানের মালিক, বলো না তোমার দরবারে যদি আমি গুনাহ নিয়ে দাঁড়াই, আমি কেমনে তোমার কাছে চেহারা দেখাবো? আল্লাহ, হাসরের মাঠে তো পানির তৃষ্ণা লাগবে, তখন তো কেউ আমাকে পানি দিবে না। আল্লাহ, দুনিয়ার পানি পাইলাম না, আপত্তি নাই, দুঃখ নাই, আফসোস নাই, কিন্তু হাসরের মাঠে গুনাহগার গইলা দাঁড় করে না, তুমি তোমার বান্দা বইলা, তুমি তোমার গোলাম বইলা দাঁড় করাও। প্রথমে আলোচ্য আয়াতের মধ্যে তিলাওয়াত করেছিলাম, গুনাহের মজমার মধ্যে, গুনাহের পরিবেশের মধ্যে আমরা সদা সর্বদাই ডুবা। মুরব্বীরা যেমন তার চেয়ে বেশি আমাদের সমাজের নওজোয়ান যুবতীরা, নওজোয়ান যুবকরা বলে কেমন করে কই মোবাইলের কল্যাণে এমন কোন গুনাহবাদ নাই, এমন কোন গুনাহবাদ নাই আমার সমাজের যুব সমাজ করে না, ঠিক কিনা? আসতে গেলেন ঠিক? সন্তানরা বাড়িতে গেলে মারবো না বাজান। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, প্রতিটা বাবা হলো দায়িত্বশীল, প্রতিটা বড় ভাই হলো দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, হাসরের মাঠে যেদিন দাঁড়াইবা তোমার সন্তান তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, মালিক গো, আমি তো টাকা কামাই করতে পারি না, আমি লেখাপড়া করি, আমার আব্বা শৌখিনতার কারণে আমার মোবাইল কিনা দিছে, আর ওই মোবাইল দিয়া রাত্রভর আমার আব্বা মনে করছে আমি লেখাপড়া করি, না না, আমি রাত্রভর গুনার কাজে লিপ্ত হয়ে গেলাম। আমার আব্বাও জানে না, আমার আম্মাও জানে না, আমার আব্বা কোনোদিন আমাকে গুনাহ থেকে ফিরার কথা বলে নাই, আমার আম্মা কোনোদিন আমাকে গুনাহ থেকে ফিরার কথা বলে নাই। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনি বাবা, আপনারা হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে, ও বাবা বলো তুমি তোমার দায়িত্ব কতটুকুন পালন করছো? জিজ্ঞাসা করবো কিনা? তখন কি জবাব দিবেন? সুযোগ আছে? সুযোগ নেই। এই জন্য মুরব্বী বাবা, আজকে আমার সমাজের যুবকদেরকে ক্যান্সারের চেয়ে বড় ক্যান্সারে আক্রান্ত করছে টিকটক, ফেসবুক, এগুলো কথাগণ ঠিক কিনা? মুসলমানের সন্তান বাজান, গুনার পরিবেশটা এখন এমন হয়েছে যে আমরা সমাজের যুব সমাজরা গুনাটারে গুনাহ মনে পড়ে। নাম দিছে কাপল ব্লগার, টিকটক করে, বউ একটা আদামাদা সুন্দর হইল, চলছে ময়দা টয়দা মাইখা ফিল্টার দিয়া অর্ধ উলঙ্গ বানায়, মানে মোটামুটি এখন বর্তমানের বিজনেসটা, মানে বউ ব্যবসাটা এমন চলছে, যার বউরে যে যত ল্যাংটা করতে পারে তার টাকাটা তত ইনকাম। বুঝেননি? আপনারা বুঝবেন কিন্তু আপনারা তো টাচ মোবাইল নেই, আমরা বুঝবেন কেমনে? যুবকরা বুঝে, বিয়া কইরাই বউ দিয়া ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, নাচ দুইটা বেশি দিতে পারলে টাকা আরো বেশি। খবর নিবেন, মুসলমান মা বাবার সন্তান, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, আজকে এটাকে আধুনিক মনে করে, আধুনিকতার ছোঁয়া লাগায়া গুনাহটাকে গুনাহ মনে করে না, এমন যুবক আমরা সমাজে নাই। কথা কন, যুবকদেরকে ফিরানোর দায়িত্ব কার? আমাদের। বাবা, বড় ভাই, আপনার বলা জিম্মাদারি যে বাবা আর গুনার দিকে যাও না, কারণ তুমি নিজেও জাহান্নামে যাইবা, আমি বাবারেও জাহান্নামে নিবা। এমনটা যেন না হয়, যুবককে বলা
এজন্য যুবক ভাই গুনাহ হয়েছে, গুনাহ হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিচ্ছু না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যখন কোনো গুনাহ হয়ে যা সাথে সাথে গুনাহের পরে তওবা করো। তওবা মানে হলো আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে ফিরে যাওয়া। তওবা যদি আমি করতে পারি, ওই তওবার বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? বনি ইসরাইলের এক যুবক ছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমকালীন সময়ের যুবক। এমন কোন গুনাহ, এমন কোন নাফরমানি বাদনাই করে নাই, এত পরিমাণ নাফরমানি করছে সমাজের লোক অতৃষ্ট হয়া তার নাফরমানিতে, তার গুনাহের পরে তার হাতের মধ্যে বাঁধছে, তার পায়ের মধ্যে বাঁধছে, হাতে পায়ে বাইদা তার সমাজ থেকে বের করে মরুভূমির মধ্যে নিয়ে ফালায় দিয়ে আসছে। ইতিহাসবিদগণ বলেন যুবকদেরকে একসঙ্গে একত্রিত কইরা শত শত যুবক মিলাম ওই যুবককে হাতে পায়ে বাইদা মরুভূমির কিনারায় ফেলে রেখে আসছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন অনুমোদন চাইলো, নবী মুসা অনুমতি দিয়া দিল। যুবকরা মিলা তাকে হাতে পায়ে বাইদা মরুভূমির মধ্যে ফেলে রেখে আসছে। যে মরুভূমির মধ্যে ঘর নাই, বাড়ি নাই, শুধু বালু আর বালু, এমন উত্তপ্ত এক অবস্থার মধ্যে যুবক একদিন, 2 দিন, 3 দিন ক্ষুধার্ত অবস্থায় জীবনটা চলে যায় ভাব। দীর্ঘ 8-10 দিন অতিক্রম হয়ে গেল, আর জীবন চলে না, জীবন যাত্রা বন্ধ হয়ে গেল। হাত বাঁধা, পা বাঁধা। মুসলমান মনের কান লাগায় কথাগুলো অনুধাবন করেন। এ যুবক ভাই, মুরব্বী বাবা, গুনাহ হয়েছে তো গুনাহ থেকে তওবা করলে আল্লাহ কেমন করে মাফ করে? যুবক তার হাত বাঁধা, পা বাঁধা, যুবক নড়তে পারে না, চড়তে পারে না, দাঁড়াইতে পারে না, না খাইতে কঙ্কাল হয়ে গেল। ইতিহাসবিদগণ লেখেন প্রায় 41 দিন অতিক্রম হয়ে গেল। যুবকটা এবার সোজা হয়ে আসমানের দিকে তাকায় রইছে। একবার ডান দিকে তাকা, একবার বাম দিকে তাকা। কোনো মানুষের আওয়াজ পাওয়া যায় না, কোনো মানুষের সন্ধান পাওয়া যায় না। যুবকটার পানির তৃষ্ণায় জানটা বের হয়ে যাবে, মরুভূমির মধ্যে কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এমন সময় যুবকটা চোখের পানি ফেলা কান্না করতেছে, আর ডাইকা বলে, মালিক, ডানে তাকায় এলাম কাউরে পাইলাম না, বামে তাকায় এলাম কাউরে পাইলাম না। এক গ্লাস পানির জন্য জীবনটা বের হয়ে যাইতেছে। ডান দিকে তাকায় এলাম, আজকে যদি আমার সন্তান থাকতো, আমার 1 গ্লাস পানি দিত। আমার বিবি বাচ্চা কেউ না কেউ যদি থাকতো, আমার 1 গ্লাস পানি দিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুবক কান্দে, আর ডানে তাকাই বামে তাকাই, কারো কোনো সন্ধান মিলে না। যুবক একবার অতৃষ্ট হইয়া চোখের পানি ফেলায় কান্না করে আর আসমানের মালিককে ডেকে ডেকে বলে, আল্লাহ, ডানে বামে তাকাইলাম, কোথাও তো 1 গ্লাস পানি পাইলাম না। এটা যদি দুনিয়ার মরুভূমির অবস্থার চিত্র হয়, ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার সমাজের মানুষগুলো আমার গুনাহের কারণে আমার হাতে বাঁধলো, পায়ে বাঁধলো, সমাজ থেকে বের করে মরুভূমির মধ্যে ফেলে দিয়ে গেল। আল্লাহ, গুনার কারণে যদি সমাজ থেকে বের করে দেয়, ও আসমানের মালিক, বলো না তোমার দরবারে যদি আমি গুনাহ নিয়ে দাঁড়াই, আমি কেমনে তোমার কাছে চেহারা দেখাবো? আল্লাহ, হাসরের মাঠে তো পানির তৃষ্ণা লাগবে, তখন তো কেউ আমাকে পানি দিবে না। আল্লাহ, দুনিয়ার পানি পাইলাম না, আপত্তি নাই, দুঃখ নাই, আফসোস নাই, কিন্তু হাসরের মাঠে গুনাহগার গইলা দাঁড় করে না, তুমি তোমার বান্দা বইলা, তুমি তোমার গোলাম বইলা দাঁড় করাও। ও আসমানের মালিক আল্লাহ, তুমি না খালিক, তুমি না মালিক, তুমি না রাজ্জাক, তুমি না সব কিছুর মালিক। আল্লাহ, তুমি যদি মাফ না করো, কে আমাকে মাফ করবে? এই বইলা চোখের পানি ফালাইতেছে, কান্না করতেছে। কান্নার ভিতর দিয়া যুবক মারা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর কাছে ওহী প্রেরণ করলো, মুসা, জলদি করে আমার একজন প্রিয় বান্দা, আমার একজন প্রিয় বন্ধুর মৃত্যু হয়েছে মরুভূমির মধ্যে,
আমার বন্ধুকে জানাজা পড়ায়া কাফন করায়া কমপ্লিট করে দোয়া করে তুমি আমার বন্ধুর জন্য চলে আসবা। সাবধান, তুমি একা যাইবা না, তোমার মরুভূমির, তোমার এরিয়ার, তোমার এলাকার, তোমার কওমের সকল লোকদেরকে ঘোষণা করে দাও। শুধু ঘোষণা করে দিবা এমনটাই নয়, তুমি ঘোষণার সঙ্গে সঙ্গে সুসংবাদ দিয়া দাও, তারা যদি আমার বন্ধুর জানাজায় অংশগ্রহণ করে আমি আল্লাহ তাদের জিন্দেগির প্রত্যেকটা গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই যে ঘোষণাটা মুসা নবী যখন দিয়া দিল, আল্লাহর পয়গম্বর মুসাই ঘোষণা দিয়া দৌড়া যুবকের লাশ আনার জন্য চলে গেল। মরুভূমির মাঝখানে গিয়া দেখে এই যুবক তো অন্য কোনো যুবক না, যার নাফরমানির কারণে অতৃষ্ট হয়ে হাতে বাইদা পায়ে বাইদা মরুভূমির মাঝখানে ফালায়া রাখছে। সেই যুবক বুঝি আল্লাহর বন্ধু। কেমনে হইল? মুসা নবীর ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। মুসা নবীর অনুসারী যারা তারা টেনশনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও পুনরায় ওহী দেওয়া হয়, ও মুসা, আমার বন্ধুর জানাজায় মরুভূমিতে দিলে হবে না, তুমি তোমার রাজধানী নিয়ে যাও, শত শত মানুষদের জমায়েতের মধ্যে জানাজা পড়াও। এমন ভাবে যখন ঘোষণা হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে আয়না জানাজা পড়ায়া উত্তম রূপে গোসল করায়া কবরস্থ কইরা যখন বাড়ির দিকে যাবে, সমাজের লোকেরা, কওমের লোকেরা ডাক দিয়া বলে, মুসা, যে যুবকের কথা বললা, যে যুবককে আল্লাহর বন্ধু বললা, এই যুবকের নাফরমানির কারণে আমরা অতৃষ্ট হইয়া যুবকের হাতে বাইদা পায়ে বাইদা যুবককে মরুভূমির মধ্যে ফালা রাখলাম। এই যুবক কেমনে আল্লাহর বন্ধু হয় রে? এই যুবক কেমনে ওলি আল্লাহ হয়? আমাদের জানতে বড় মনে চাই। এই প্রশ্নের জবাব তোমার দিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়া গেল তুর পাহাড়ে। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তুমি চাইছো তোমার বন্ধুরে জান্নাত দিছো, তুমি চাইছো তোমার বন্ধুরে মহাব্বত করে গুনাহ মাফ করে দিছো, আমার এতে কোনো অভিযোগ নাই, আমার কোনো আপত্তি নাই। বলো না তুমি তোমার বান্দার কোন গুণের কারণে মাফ করছো? আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা, আমার বান্দা যখন তোমরা দুইটা হাত বাইদা পা বাইদা মরুভূমির মাঝখানে ফালায়া রাখলা, আমার বান্দা দীর্ঘ 40 দিন যাবত খাবার না পাইয়া মরুভূমির মধ্যে এমন ভাবে পড়ে রইছে, এক গ্লাস পানির জন্য ডানে তাকাইলো বামে তাকাইলো, আপন কাউরে খুঁজা পাইল না। অবশেষে বুঝতে পারলো তার মৃত্যু এখনই হয়ে যাবে। ওই মৃত্যু অবস্থায়, মমস্য অবস্থায় চোখের পানিগুলো ফালায়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকছে। আমি বুঝি রহমান, আমি বুঝি দয়ালু, আমি বুঝি খালেক, আমি বুঝি মালিক। এরে মুসা, আমি বান্দার চোখের পানিরে কবুল কইরা আমার বান্দারে এমন ভাবে ক্ষমা করছি। শুধু তাই নয়, আমি আমার বান্দার জানাজায় অংশগ্রহণ করলে মানুষকে মাফ করব। এটা কেন জানাইছি জাননি? আমার বন্ধুর তওবাটারে আমি এমন ভাবে কবুল করছি, তার তওবার দাম বুঝাইতে গিয়া আমি ঘোষণা করে দিলাম, এই যুবকের জানাজায় যারা অংশগ্রহণ করবা আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তওবা করলে লাভ আছে না নাই? কখন করবেন? কখন? বুড়া হইয়া না, না, যৌবনকালে তওবা করা। আমার পরের আলোচক যিনি, আমার বড় ভাই মাহবুবুর রহমান হাবিবি সাহেব, দেখা হয়েছে অনেক জায়গায় কিন্তু নামটা স্মরণ ছিল না। হযরত উপস্থিত হয়েছে, আলোচনার দীর্ঘ করব না, সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। নবীর সুন্নাহ অনুপাতে জীবন চালানোর তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা যে সমস্ত যুবক ভাইরা এই মাহফিলটা করছেন, যাদের অক্লান্ত মেহনত আর পরিশ্রমের বিনিময়ে হয়েছে, সবার আর্থিক সহযোগিতা এবং কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।